ফুটবল ট্রান্সফার উইন্ডো মানেই এক্সাইটমেন্ট, হাইপ আর রেকর্ড ব্রেকিং মিলিয়ন মিলিয়ন ইউরো ডিল। ক্লাবগুলো সুপারস্টার সাইন করে তাদের দলকে স্ট্রং বানানোর জন্য, কিন্তু সব সাইনিংয়ে সাকসেসফুল হয় না। কিছু কিছু ট্রান্সফার ডিল থাকে যেগুলো পেপারে ড্রিম ডিল মনে হলেও তার রিয়ালিটিতে নাইটমেয়ার হয়ে যায় সেই ক্লাবের জন্য। তো আজকের ভিডিওতে আমরা জানবো ফুটবল ইতিহাসে এমনই 10টি ফ্লপ সাইনিং সম্পর্কে। নাম্বার 10, আনহেল ডি মারিয়া, রিয়াল মাদ্রিদ টু ম্যানচেস্টার ইউনাইটেড। আনহেল ডি মারিয়া চ্যাম্পিয়ন্স লিগ উইনার হিসেবে রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে আসে প্রায় 59.7 মিলিয়ন ফিতে, এবং সেটা তখন হিউজ ট্রান্সফার সাইনিং ছিল। এবং আনহেল ডি মারিয়ার ম্যানচেস্টার ইউনাইটেডের যাত্রাটাও খুব ভালো মতনই শুরু হয়েছিল, কিন্তু কিছু সময় যেতে তার ফর্ম ড্রপ করে এবং এর পাশাপাশি তার প্লেইং পজিশনও অনেকবার চেঞ্জ করা হয়। এর পাশাপাশি ফ্যামিলি ইস্যু আর ইনকনসিস্টেন্ট পারফরমেন্সের কারণে সে দল পরিবর্তন করে ফেলে, এবং এটা হয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেডের একটা বড় ফ্লপ সাইনিং। নাম্বার 9, ফার্নান্ডো টরেস, লিভারপুল টু চেলসি। চেলসি 50 মিলিয়ন দিয়ে ফার্নান্ডো টরেসকে সাইন করে, আর এটা তখন ইংল্যান্ডের ট্রান্সফার মার্কেটের রেকর্ড ছিল, এবং সেই সময় ফার্নান্ডো টরেস লিভারপুলের গোল মেশিনও ছিল। কিন্তু চেলসিতে গিয়ে ফিনিশিং কনফিডেন্স হারিয়ে ফেলেছে। ওপেন প্লে থেকে গোল মিস, ইনকনসিস্টেন্ট ফর্ম, এক্সপেকটেশনের তুলনায় আউটপুট অনেক কম পাওয়া যাচ্ছিল, আর এর ফলে ফার্নান্ডো টরেস চেলসির ফ্লপ সাইনিং হিসেবে প্রমাণিত হন। নাম্বার 8, আন্দ্রে শিভচেঙ্কো, এসি মিলান টু চেলসি। ব্যালন ড'র উইনার আন্দ্রে শিভচেঙ্কোকে চেলসি সাইন করে হিউজ হাইপ নিয়ে, কারণ আন্দ্রে শিভচেঙ্কো ছিল এসি মিলানের লেজেন্ড, কিন্তু প্রিমিয়ার লিগের গেম স্টাইল আন্দ্রে শিভচেঙ্কো অ্যাডাপ্ট করে নিতে পারেনি। ইনজুরি আর ট্যাকটিক্যাল মিসম্যাচের কারণে সেও ফ্লপ সাইনিং হিসেবে প্রমাণিত হয়। নাম্বার 7, নিকোলাস পেপে, লিল টু আর্সেনাল। আর্সেনাল ক্লাব রেকর্ড 80 মিলিয়ন দিয়ে নিকোলাস পেপেকে সাইন করে, এবং উইঙ্গার হিসেবে ক্লাবের তার উপর ছিল হিউজ এক্সপেকটেশন, কিন্তু সে কনসিস্টেন্ট পারফরমেন্স দিতে পারেনি, এবং সে প্রাইস ট্যাগের প্রেশারও হ্যান্ডেল করতে পারেনি, এবং এর ফলে আর্সেনাল তাকে লোন আউট করে দেয়। নাম্বার 6, রোমেলু লুকাকু, ইন্টার মিলান টু চেলসি। চেলসি রোমেলু লুকাকুকে সেকেন্ড টাইমের জন্য 97.5 মিলিয়ন দিয়ে দলে ভেড়ায়, এবং চেলসির এক্সপেকটেশন ছিল তাদের স্ট্রাইকারের প্রবলেম সলভ করা, কিন্তু তার ইন্টারভিউ কন্ট্রোভার্সি আর পোর ফর্মের জন্য ড্রেসিং রুমে টেনশন বিল্ড হতে থাকে, এবং এর ফলে তাকে এক সিজন পরে লোন আউট করে দেওয়া হয়। নাম্বার 5, উসমান ডেম্বেলে, ডর্টমুন্ড টু বার্সেলোনা। বার্সেলোনা নেইমার রিপ্লেসমেন্ট হিসেবে বরুসিয়া ডর্টমুন্ড থেকে উসমান ডেম্বেলেকে 105 মিলিয়ন দিয়ে দলে ভেড়ায়, এবং তার ট্যালেন্টও ছিল আনকোয়েশ্চেনেবল, কিন্তু তার মাঝে মাঝে ইনজুরি এবং ডিসিপ্লিন ইস্যুর জন্য সে কনসিস্টেন্ট হতে পারেনি, এবং বার্সেলোনার উসমান ডেম্বেলের কাছ থেকে যা আশা ছিল তার ধারের কাছে সে যেতে পারেনি, এবং এর ফলে সে বার্সেলোনার জন্য ফ্লপ সাইনিং হিসেবে প্রমাণিত হয়। নাম্বার 4, ফিলিপে কুতিনহো, লিভারপুল টু বার্সেলোনা। বার্সেলোনা 120 মিলিয়ন দিয়ে কুতিনহোকে সাইন করে, কারণ সে তখন লিভারপুলের সুপারস্টার ছিল, কিন্তু কুতিনহো বার্সেলোনার সিস্টেমে ফিটই হতে পারেনি। ইভেন বায়ার্ন মিউনিখে লোনে গিয়ে বার্সেলোনার এগেনস্টে গোল করে এম্বারেসমেন্ট ক্রিয়েট করে, আর তার এই লিভারপুল টু বার্সেলোনা মুভের কারণে তার পুরো ক্যারিয়ারই নষ্ট হয়ে যায়। নাম্বার 3, পল পগবা, ইউভেন্টাস টু ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেড রেকর্ড 89 মিলিয়ন দিয়ে পগবাকে সাইন করে, আর সে তখন ইউভেন্টাসের ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ডারও ছিল, কিন্তু ইউনাইটেডে এসে সে তেমন পারফরমেন্স দিতে পারেনি, এবং তার মাঠ এবং মাঠের বাইরে ড্রামার কারণে সে ম্যানচেস্টার ইউনাইটেডের যে এক্সপেকটেশন ছিল সেটা ফুলফিল করতে পারেনি, এবং এর ফলে সে ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্লপ সাইনিং হিসেবে প্রমাণিত হয়। নাম্বার 2, জাও ফেলিক্স, বেনফিকা টু অ্যাথলেটিকো মাদ্রিদ। অ্যাথলেটিকো মাদ্রিদ 126 মিলিয়ন দিয়ে ইয়াং ওয়ান্ডার কিড জাও ফেলিক্সকে সাইন করে, এবং তার মধ্যে হিউজ ফিউচার পটেনশিয়ালও দেখা গিয়েছিল, কিন্তু জাও ফেলিক্স ডিয়াগো সিমেনের ডিফেন্সিভ সিস্টেম কখনো অ্যাডাপ্ট করে নিতে পারেনি, এবং তাকে লোন আউট করে আবার দলে ভেড়ানো হলে সে তখনও অ্যাথলেটিকো মাদ্রিদে যে এক্সপেকটেশন ছিল সেটা ফুলফিল করতে পারেনি, এবং এর ফলে সে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে হিউজ একটা ফ্লপ সাইনিং হিসেবে প্রমাণিত হয়। নাম্বার 1, ইডেন হ্যাজার্ড, চেলসি টু রিয়াল মাদ্রিদ। ইডেন হ্যাজার্ডের ট্রান্সফারকে ফুটবল ইতিহাসের সবথেকে বড় ফ্লপ সাইনিংও বলা হয়,
কারণ তাকে রিয়াল মাদ্রিদ 115 মিলিয়ন দিয়ে চেলসি থেকে সাইন করে এবং চেলসিতে সে ছিল তার প্রাইম টাইমে। এবং রিয়াল মাদ্রিদে যাওয়ার পর ইনজুরি, তার ফিটনেস প্রবলেম এবং তার বাজে ফর্মের কারণে তার কাছ থেকে রিয়াল মাদ্রিদ কিছুই পায়নি। আর এজন্য ইডেন হ্যাজার্ডের ট্রান্সফারকে ফুটবল ইতিহাসের সবথেকে বড় ফ্লপ সাইনিং বলা হয়। তো আপনাদের মতে ফুটবল ইতিহাসের সবথেকে বড় ফ্লপ সাইনিং কোনটি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এবং আরও এমন অনেক ইনফরমেটিভ এবং ডকুমেন্টারি ভিডিও পেতে লাইক দিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকতে পারেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণ ফুটবলের পাশে থাকুন এবং ফুটবল দেখতে থাকুন।